হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম কম্পিটিটিভ নার্সিং কোচিং। যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন নতুন নতুন ডেলি ভিডিওস পাওয়ার জন্য। আর আজকের টপিক হলো ফিটাল সার্কুলেশন, যেটা আমরা খুব ভয় পাই অনেকেই। তো দেখা যাক কতটা সহজে তোমাদের আমি আজকে বুঝিয়ে দিতে পারি এই টপিকটা। আচ্ছা, আজকে ডিসকাস করব ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশনের আগে একটু বুঝে নিতে হবে সিস্টেমিক সার্কুলেশন, যেটা এখানে ডায়াগ্রামে দেওয়া আছে। আমরা কি জানি, এসভিসি আইভিসি হয়ে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল হয়ে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যায় ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, সেখানে পিউরিফিকেশন হয়, অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি ক্যারি আউট করে, দেন লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল হয়ে আর্চ অফ আয়োটা এবং ডিসেন্ডিং আয়োটা দিয়ে পুরো বডিতে অক্সিজেনেটেড ব্লাড উইথ নিউট্রিশন পুরোটা ছড়িয়ে পড়ে। এটা আমরা সবাই জানি। এটা বেসিক হিউম্যান অ্যানাটমি, হার্টের অ্যানাটমি, এটা বেসিক হিউম্যান হার্টের এটাই ফাংশন, পাম্পিং দ্য ব্লাড। এটাকে আমরা যেটা বলে থাকি সিস্টেমিক সার্কুলেশন। এরপরে আমি বোঝাতে চাইছি ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, ফিটাল সার্কুলেশনে হার্টের অ্যাক্টিভিটি 5 উইক্সে শুরু হয়ে গেলেও লাংস কিন্তু ইম্যাচিওর থাকে। লাংস 34 উইক্সের পর থেকে ম্যাচিওর হতে শুরু করে, তাহলেও তার কিন্তু প্রপারলি ম্যাচিউরিটি আসে না, খুব কম ম্যাচিউরিটি থাকে। কেন? দুটো লাংসই, ফিটাল লাংসের ক্ষেত্রে দুটো লাংসই হচ্ছে পুরোপুরি বলতে গেলে জলে পোড়া থাকে, কারণ আমার অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আমার বাচ্চা ফ্লোট করে, তো পুরোপুরি লাংস দুটো জলের মধ্যে থাকে, তার জন্য লাংস কিন্তু ইম্যাচিওর হয়। এই যে আমাদের সিস্টেমিক সার্কুলেশনটা বললাম, এটার যে রাইট থেকে লেফট আমাদের টোটাল যে হচ্ছে, এটার জন্য কোনো শান্টিং লাগছে না, কারণ এটা আমাদের নর্মাল মানে হার্টের প্রেশারের মাধ্যমে এটা পুরোপুরি কন্ট্রোল হচ্ছে, এবং তার সাথে ব্লাডের প্রেশার কিন্তু একটা অবশ্যই একটা রোল রয়েছে। কিন্তু যখন আমরা ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে দেখছি, তখন লাংসগুলো অলরেডি ইনঅ্যাক্টিভ ইন ফিচার। তার জন্য কি হচ্ছে, লাংস ইম্যাচিওর হওয়ার জন্যে আমার লাংস যেহেতু পুরোপুরি রেজিস্ট্যান্ট রয়েছে, কারণ ওটা জলের মধ্যে ডুবে রয়েছে, তো এটা হাইলি আমার কিন্তু রেজিস্ট্যান্স, এবং এর কারণে কিছু শান্টস লাগে। এই শান্টসগুলোর জন্য কিন্তু ফিটাল সার্কুলেশনটা হয় এবং হার্ট ফাংশন, পাম্পের ফাংশনটা শুরু করে দেয়। আচ্ছা, কিভাবে হয় আমরা কি জানি, এটা হচ্ছে ম্যাটারনাল, মানে এটা হচ্ছে প্লাসেন্টা, যেটা হচ্ছে ম্যাটারনাল আর ফিটালের কানেকশনের হিসেবে কাজ করছে, এবং এটা হচ্ছে আম্বেলিকাল কর্ড, যার মধ্যে আমরা কি জানি দুটো আর্টারি একটা ভেন থাকে। এবার কি হচ্ছে, এখানে 3 রকম আমরা শান্ট দেখব। কোথায় কোথায় দেখব? একটা হচ্ছে আম্বেলিকাল ভেন। এখানেও কিন্তু আম্বেলিকাল ভেন হচ্ছে প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আনে ফিটাল হার্টের দিকে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এই যে দুটো আম্বেলিকাল আর্টারি। তাহলে কি দেখলাম, আম্বেলিকাল ভেন অক্সিজেনেটেড ব্লাডটা ম্যাটারনাল পার্ট থেকে ফিটাল পার্টে নিয়ে আসছে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ফিটাস দুটো আম্বেলিকাল আর্টারি প্লাসেন্টাতে ক্যারি আউট করে নিয়ে যাচ্ছে। এই যে এখানটায় আসছে, এই যে আম্বেলিকাল ভেন অক্সিজেনেটেড ব্লাড আসছে, এই যখন আইভিসির সাথে যুক্ত হচ্ছে, এখানে একটা শান্ট তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি ডাকটাস ভেনোসাস। নেক্সট শান্ট আমরা কোথায় দেখতে পাবো? রাইট অ্যান্ড লেফট আট্রিয়ামের মাঝখানে, অর্থাৎ এই যে এরিয়াটা করে রেখেছি, এই এরিয়াটাকে আমরা বলি ফোরামেন অরিফোলি। আর নেক্সট আরেকটা শান্ট দেখতে পাবো, দ্যাট ইজ আর্চ অফ আয়োটা আর পালমোনারি আয়োটার মাঝখানে, এই অ্যারোতে যেটাকে আমরা বলছি ডাকটাস আর্টারিওসাস। আমাদের এই 3টে শান্ট লাগবে। এই ব্লাড ফ্লোটা এই 3টে শান্টের জন্যই কিন্তু এই ফিটাল সার্কুলেশনটা হয়, কারণ আমরা কি বললাম, রাইট লাং লেফট লাং হাইলি রেজিস্ট্যান্ট, সুতরাং তার এগেনস্টে প্রেশার ক্রিয়েট করা সম্ভব নয়। এই শান্টিংয়ের জন্য একটা হাই প্রেশার ক্রিয়েট হবে, তবেই কিন্তু আমার ফিটাল সার্কুলেশনটা হবে। প্রথমে হচ্ছে আম্বেলিকাল ভেন,
লিভারের মাধ্যমে পিয়ার্সিং করে আইভিসির সাথে কানেক্ট করে একটা ডাক্টাস ভেনাসাস জুটছে, সেখান থেকে আমার অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে। এবং নর্মালি আমি কি জানি, এসভিসি আইভিসি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেও কিন্তু এখানে নর্মাল সেই ফাংশনটা করছে। অর্থাৎ আইভিসি কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে ফ্রম লোয়ার পার্ট অফ বডি, এবং তার সাথে আম্বেলিকাল ভেন আবার এসে অ্যাটাচ হচ্ছে। তার জন্য কিন্তু এখানে অক্সিজেনের পার্সেন্টেজটা ফল করে যাচ্ছে 92 to 94%, 95%-এ দেখা যায়। কিন্তু আম্বেলিকাল ভেনেরই এই আইভিসিতে সব থেকে বেশি হায়ার কনসেন্ট্রেশন অক্সিজেন থাকে। তাহলে এসবিসি দিয়ে কিন্তু আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, কিন্তু আইভিসি দিয়ে আমার কিন্তু মিক্সড ব্লাড আসছে, কারণ একটা আম্বেলিকাল ভেনের ব্লাড আর একটা হচ্ছে লোয়ার লিমসের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা। এবার সেটা রাইট অ্যাট্রিয়ামে ঢুকলো। আমি কি বললাম, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মধ্যে আছে ফোরামেন ওভালি, এটা সেকেন্ড শান্ট। এ কি করছে, এই যে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডটাও আসছে, সে কি করছে, পাম্পিং করে এই ফোরামিন ওভালির শান্টের প্রেশারের জন্যে লেফটের দিকে অক্সিজেনের ব্লাডটা যাচ্ছে। এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু থাকছে, এখানে কিন্তু দুটোই মিক্সড পিকচারে থাকছে। আর ফোরামেন ওভালি কি করছে, হায়ার প্রেশার ক্রিয়েট করছে। আমি যেহেতু বললাম যে আমাদের দুটো লাংসই ইম্যাচিওর থাকে, হাইলি রেজিস্টেন্স, তার জন্য কিন্তু রাইট সাইড টু লেফট সাইড, রাইট সাইডের হার্টে কিন্তু অনেক বেশি প্রেশার থাকে, কারণ আমাদের রাইট সাইডেরই হার্ট চেষ্টা করবে লাংসের দিকে নর্মালি পাঠানোর জন্য। সুতরাং রাইট সাইডের হার্টে কিন্তু অনেক বেশি প্রেশার থাকে, যার জন্য বলা হয় ফিটাল সার্কুলেশনের শান্টগুলো থাকে রাইট টু লেফট। তো রাইটের ক্ষেত্রে এবার হচ্ছে সে কী করছে, এই ফোরামেন ওভালি দিয়ে প্রেশার ক্রিয়েট করে আমার লেফট অ্যাট্রিয়ামের দিকে অক্সিজেনের ব্লাডটা ঠেলতে থাকবে। আর যে মিক্স ব্লাডটা আছে, যার জন্য আমি ব্লু ডট ডট দিয়ে রেড দেখিয়েছি, এই মিক্স ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে লাংসের দিকে পাঠানোর চেষ্টা করে, কিন্তু লাংস কিন্তু ইম্যাচিওর ইন ফাংশন। যত জেস্টেশন উইক এগিয়ে আসবে আস্তে আস্তে লাংস ফাংশন করবে, প্রপারলি ফাংশন করবে। ইমিডিয়েটলি আফটার ব্রাথ যে ক্রাই হবে, তখন লাংসের অ্যালভিওলে এগুলো ফুলে উঠবে, তখনই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জটা শুরু হয়। আচ্ছা, এখানে আর একটা শান্ট আছে, আর্চ অফ অ্যাওর্টা আর পালমোনারি আর্টারি, এটাকে আমরা বলি ডাক্টাস আর্টেরিওসাস। এটাও আমার কি করছে, যেহেতু আমি বললাম লাংস রেজিস্ট্যান্স বেশি, সেই রেজিস্ট্যান্সের এগেনস্টে প্রেশারটা বাড়ানোর জন্য কিন্তু এটা আর একটা শান্ট তৈরি হয়েছে। যাই হোক, পালমোনারি আর্টারি থেকে আমার ব্লাড লাংসে যায়। লাংস কিন্তু কোনো সেভাবে কোনো ডিঅক্সিজেনেশন বা অক্সিজেনেশনের প্রসিডিওর করে না, জাস্ট একটা সার্কুলেশন ফর্ম করার জন্য এটা লাংসে গিয়ে আবার পালমোনারি ভেন দিয়ে আমার বডিতে আসছে, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল আর আর্চ অফ আওর্টা, আর ডিসেন্ডিং আওর্টা দিয়ে লোয়ার পার্ট অফ বডিতে যাচ্ছে। এই যখন ডিসেন্ডিং আওর্টা দিয়ে নিচের দিকে যাচ্ছে, এখানে একটা ডিসেন্ডিং আওর্টার একটা ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি আমার যে দুটো আম্বেলিকাল আর্টারি অফ প্লাসেন্টা যেটা রয়েছে আম্বেলিকাল কর্ডের ভেতরে, তার সাথে যুক্ত হচ্ছে। সে কী করছে, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা প্লাসেন্টাতে ক্যারি আউট করে নিয়ে যাচ্ছে এবং ম্যাটার্নাল সারফেসে গিয়ে ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন আর ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন করে, এখানে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন হবে, যে ম্যাটার্নাল সাইডে কিন্তু আমার যে ডিঅক্সিজেনেটেড ফ্রম ফিটাস ক্যারি করে নিয়ে ওখানে পিউরিফাই হবে, এবং পিউরিফাইড অক্সিজেনেটেড ব্লাড উইথ হাইলি নিউট্রিশিয়াস ব্লাডটা কিন্তু আবার সেই আমার চলে আসবে আম্বেলিকাল ভেন দিয়ে, আবার আইভিসি হয়ে যাবে। এটা হচ্ছে আমার বেসিক ফিটাল সার্কুলেশন। এবার হচ্ছে আমি যেটা বলছিলাম ফিটাল সার্কুলেশন শান্টস, আমি বললাম 3 রকম আছে। একটা ডাক্টাস ভেনোসাস, যেটা আম্বেলিকাল ভেন টু আইভিসি, ফোরামেন ওভালি, যেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম টু লেফট অ্যাট্রিয়াম, আর লাস্টলি হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস, পালমোনারি আর্টারি টু অ্যাওর্টা। এবার এরা কখন ক্লোজার হয়, এদেরকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারালি বা অ্যানাটমিক্যালি ক্লোজার, আর একটা হচ্ছে ফাংশনাল বা ফিজিওলজিক্যাল ক্লোজার। তো ফাংশনাল ক্লোজার কি বলা হচ্ছে, যখনই বাচ্চার বার্থ হচ্ছে এবং বাচ্চা ক্রাই করছে, সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে, যে লাংসের রেজিস্ট্যান্স রয়েছে, যে অ্যালভিওলাইগুলো চুপসে রয়েছে, সেগুলো কিন্তু পপিং আপ হয়ে উঠছে, বাবল আপ হয়ে উঠছে। সঙ্গে সঙ্গে আমার লাংস কিন্তু ম্যাচিওর ফাংশনাল লাংসে চেঞ্জেস হয়ে যাচ্ছে,
এবং তার সাথে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ শুরু হচ্ছে, যে রাইট সাইডের হার্টের যে প্রেশার ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ইমিডিয়েট আফটার বার্থের পরেতেই 3টে শান্ট ক্লোজ হয়ে যায়। সব থেকে লাস্টে ফাংশনালি ক্লোজ হয় ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস কোথায় থাকে? আম্বিলিক্যাল ভেন টু আইভিসি। এটা আমার দেখা গেল ফাংশনালি ক্ষেত্রে। অ্যানাটমিক্যালি অর্থাৎ স্ট্রাকচারালি কখন ক্লোজ হচ্ছে? 2 থেকে 3 সপ্তাহের মধ্যে জন্মের, সেটা হচ্ছে আম্বিলিক্যাল ভেন আর ডাক্টাস ভেনোসাস। 2 থেকে 3 মাস আফটার বার্থে ক্লোজ হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস আর তার সাথে আম্বিলিক্যাল আর্টারি। আর লাস্টলি 1 ইয়ার পরে ক্লোজ হচ্ছে ফোরামেন ওভারি। এই ক্লোজার্স যদি প্রপারলি না হয় সেখান থেকে কিন্তু আমাদের হার্টের ডিফেক্টস দেখা যায়, যেমন এসডি দেখা যায়, পিডিএ দেখা যায়। সুতরাং ফিটাল সার্কুলেশন নট অনলি অবস পেডিয়াট্রিকে, স্পেশালি হার্ট ডিফেক্টস, কনজেনিটাল হার্ট ডিফেক্টসের জন্যও এই ফিটাল সার্কুলেশন উইথ রিলেটিং শান্টসগুলো জানা খুব প্রয়োজন। এবার দেখে নিতে হবে যে ফিটাল স্ট্রাকচার যেগুলো আমরা দেখছি শান্টস, সেগুলো আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে কি পার্টে চেঞ্জেস হচ্ছে। ডাক্টাস আর্টারিওসাস লিগামেন্টাম আর্টারিওসাসে চেঞ্জ হচ্ছে, ডাক্টাস ভেনোসাস লিগামেন্টাম ভেনোসামে চেঞ্জ হচ্ছে, ফোরামেন ওভালি ফসা ওভালিসে কনভার্ট হয়ে যাচ্ছে, আম্বিলিক্যাল ভেন লিগামেন্টাম টেরেসে চেঞ্জ হচ্ছে। আম্বিলিক্যাল আর্টারি আবার দুটো ভাগ, প্রক্সিমাল আর্টারির পার্টটা চেঞ্জ হচ্ছে সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি, আর ডিস্টাল পার্টটা চেঞ্জ হচ্ছে মিডিয়াল আম্বিলিক্যাল লিগামেন্ট। এগুলো এমসিকিউ হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলোকে সবসময় মাথায় রাখতে হবে। আর ফিটাল সার্কুলেশন অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, নট অনলি নবস, পেডিয়াট্রিকেও আমাদের হার্ট ডিজিজ পড়ার জন্য, কনজেনিটাল হার্ট ডিজিজ পড়ার জন্য কিন্তু লাগবে। টপিক শেষে একটা প্রশ্ন রইল, fill in the blanks. In fetal circulation, the umbilical artery contains or carries dash while the umbilical vein carries dash. প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিও কেমন লাগলো তা কিন্তু তোমাদের অবশ্যই জানাবে আমাদের এই কমেন্ট বক্সে। আর কি নেক্সট টপিক আলোচনা করে তার সাজেশনসও জানাবে কমেন্ট বক্সে। আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ, বাই বাই।